নাম্বার কথা। 2 নাম্বার, আমার প্রকৃতির দৃশ্যটা দেখতে ভালো লাগে। এইরকম দৃশ্য আমার দেখতে ভালো লাগে। আমি চাই যে আমি ড্রাইভিং করি, পাশাপাশি আমি আমার জন্মভূমি এই দেশ, এই বাংলাদেশ সম্পর্কে জানবো এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আমি দেখবো। এই ড্রাইভিং করার উদ্দেশ্যই আমার এইটা। তাছাড়া আমি অন্য কোনো ইয়াতে ঘুরি না। এর পাশাপাশি যেটা ইনকাম সোর্স হিসাবে টাকা পাই, এটা আমার বোনাস। কিন্তু আমার ইচ্ছা শক্তিটা বেশি যে আমার বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, বাংলাদেশকে দেখতে হবে। ছোটবেলায় যখন আমরা গাড়ি এলাকায় যখন ছোট একটা গাড়ি ঢুকতো, তখন আমরা গাড়ির পিছনে পিছনে দৌড়াতাম গ্রাম এলাকাতে। আর মনে মনে ফিল করতাম যে এইরকম গাড়িতে যদি আমরা ড্রাইভার হিসেবে বসতাম কখনো, তখন কেমন লাগতো। এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর রহমতে চেষ্টা ছিল বিদায় আজকে এই জায়গায় পৌঁছাতে পারছি। যে আজকে আমি বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রায় 7টা জেলায় আমার ঘোরা শেষ। শুধু সিলেট বাকি থাকলো। ইনশাআল্লাহ শুধু সিলেট বাদে আমি বাংলাদেশের সব জায়গাতে গেছি। আল্লাহ আমার এই জিনিসটা আমার ভাগ্যে রেখে রাখছিল। এই বিদায় আজকে আমি আল্লাহর এই দুনিয়া বাংলাদেশটা আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি মনের ইচ্ছা থাকে ড্রাইভিং শিখবেন, ভাই শিখে রাখলে খারাপ হবে না, কখনো বৃথা যাবে না। আপনি এটা এমন এক বিদ্যা, পৃথিবীর যে কোনো জায়গায় যায়ও এই বিদ্যা করে খাইতে পারবেন। এটা হলো ড্রাইভিং। হ্যাঁ, জীবনের ঝুঁকি আছে, এতে জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু আপনাকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। রাস্তাঘাটে, বাংলাদেশের রাস্তাঘাটে মানুষ নিয়ম কানুন ভাবে চলে না। একটা মানুষও নিয়মের মধ্যে চলে না। রাস্তা পারাপার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিক দিয়ে রাস্তার মাঝখানে হুট করে আসে। উল্টা লেনে গাড়ি চলে। লেন দেওয়া আছে, এক লেনে যাচ্ছে গাড়ি, এই লেনে শুধু যাবে। আবার দেখতেছেন যে অলরেডি উল্টা লেনে গাড়ি আসতেছে। নিয়ম কেউ মানে না। তো বাংলাদেশের এটাই সিস্টেম। সবার হাতে সবাই 3.5 হাত। কাউকে কিছু বলা যায় না, এই কারণে কিছু বলার নেই। নিজে সতর্ক হয়ে চললে ভালো।